হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে উইন্ডোজ 10 কম্পিউটারের খুবই ইন্টারেস্টিং একটা ট্রিক শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা সবাই জানি যে উইন্ডোজ 10 কম্পিউটারের সাথে আপনাকে কোনো ধরনের কন্ট্রোল প্যানেল দেওয়া হয়নি। কন্ট্রোল প্যানেল দেওয়া হয়েছে, কিন্তু যে পুরনো উইন্ডোজ 7 কন্ট্রোল প্যানেল সেটা কোনো বাটন দেওয়া হয়নি। আপনাকে একটা সার্চ করে এই কন্ট্রোল প্যানেলটাকে ইউজ করতে হবে। যেমন ধরুন, আমাকে কন্ট্রোল প্যানেল ইউজ করার জন্য এখানে সার্চে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখতে হবে। তারপরে আমি কন্ট্রোল প্যানেলটা এখান থেকে দেখতে পাবো, তখন এটাকে আমি ওপেন করতে পারবো। কিন্তু আমি যেটা নর্মালি করে থাকি, আমি আমার মাউসে রাইট ক্লিক করি আর এখানে কন্ট্রোল বাটনটা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে কন্ট্রোল প্যানেলটা আমি ওপেন করে নিই। কিন্তু আপনি এটা করতে পারবেন না। কিন্তু কিভাবে করতে পারবেন আমি আপনাকে আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। তো আপনি যদিও চান এইভাবে রাইট ক্লিকে আপনার মাউসের রাইট ক্লিকে কন্ট্রোল প্যানেল অ্যাড করবেন আর এক ক্লিকে কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন, তাহলে আপনি আজকের এই ভিডিওটা দেখে খুবই সহজে সেটা করতে পারবেন। তো কিভাবে, চলুন ভিডিওতে দেখে আসি। তো ভিডিওটা যদি আপনি এখনও লাইক না করে থাকেন, তাহলে এখনও একটা লাইক করে দিন, ভিডিওটাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দিন। তো বন্ধুরা, যদি আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপের ওপর এইভাবে রাইট ক্লিক করেন, তাহলে আপনার সামনে এইভাবে শো হবে, কোনো ধরনের কন্ট্রোল প্যানেল আপনি এখানে দেখতে পাবেন না। কিন্তু যদি আপনি চান আমার মতো রাইট ক্লিকে কন্ট্রোল প্যানেল অ্যাড করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ আর বাটনটাকে একসঙ্গে প্রেস করতে হবে। তাহলে আপনার সামনে রান ওপেন হয়ে যাবে। এখন এখানে আপনাকে একটা রান কমেন্ট টাইপ করতে হবে, যেটা হচ্ছে REGEDIT, ঠিক আছে? তো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এটাতে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনার সামনে রেজিস্টার এডিটর ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখান থেকে সোজা এই অপশানটাতে যেতে হবে। কি কাজ, যে রুট অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। এটা থেকে আপনাকে বাম সাইডে যে অ্যারো কি দেখছেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনাকে এই ফোল্ডারগুলোর মধ্যে থেকে সার্চ করতে হবে ডিরেক্টরি। তো ডিরেক্টরি ট্যাবটা আপনি এখানে ডিরেক্টরিতে পেয়ে যাবেন, সোজা আপনি সার্চও করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টরি ট্যাবটা আমার এখানে আছে। তো আপনি কোনো একটা ফোল্ডারকে সিলেক্ট করে DIRECTORY, মানে আপনি প্রথমে 2-3টা ওয়ার্ড টাইপ করবেন কিবোর্ড থেকে ফার্স্ট, তাহলে আপনি এই ডিরেক্টরিটা পেয়ে যাবেন। এখন আপনাকে এই ডিরেক্টরিটা পেজটাতে আসতে হবে, ফোল্ডারটাতে আসতে হবে, এখান থেকে যে বাম সাইডে অ্যারো কিটা দেখছেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখন এখান থেকে আপনি আরেকটা অপশান দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তো আপনাকে এই ব্যাকগ্রাউন্ডের যে বাম সাইডে আপনি অ্যারো কিটা দেখছেন সেখানে ক্লিক করতে হবে। এখন তারপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সেল, তো সেলের উপর আপনাকে রাইট ক্লিক করতে হবে। তারপরে নিউ থেকে আপনাকে কি বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার সামনে একটা নিউ ফোল্ডার খুলে যাবে, মানে নিউ কি অপশান খুলে যাবে। এখন এখানে আপনাকে টাইপ করতে হবে কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল টাইপ করার পর আপনাকে এইভাবে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, এটার উপর আবার রাইট ক্লিক করতে হবে, তারপর আবার নিউয়ে যেতে হবে, নিউয়ের পর আবার কিয়ে যেতে হবে। তাহলে আপনার সামনে আর একটা নিউ কি অপশান খুলে যাবে। এখন এটাকে রিনেম করতে হবে এবং এটাকে নাম দিতে হবে কমেন্ট দেওয়ার পর আপনি এটাকে রেখে দিন। এখন এটার উপর আপনি এটাকে সিলেক্ট করে এখানে আপনি ডিফল্ট যে পেজটা দেখতে পাচ্ছেন সেটার উপর রাইট ক্লিক করুন। এটার উপর রাইট ক্লিক করার পর আপনাকে মডিফাই বাটনে ক্লিক করে দিতে হবে। এখন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালু ডাটা, এখানে একটা ব্ল্যাঙ্ক বক্স আছে আর এখানে ডিফল্ট লেখা আছে। তো এখানে কিছু করতে হবে না, আপনাকে ভ্যালু ডাটাতে এখানে রাইট ক্লিক করে একটা কোড আমি দিয়ে দেবো। এই কোডটা আমি প্রথম থেকে কপি করেছিলাম, এটা আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই কোডটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো এটাকে টাইপ করার পর ওকে বাটনে আপনি ক্লিক করে দিবেন, তারপর এটাকে ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কন্ট্রোল প্যানেলটা পেয়ে গেছি আমার রাইট ক্লিকের মধ্যে। এখন যখনই আমি এটার উপর ক্লিক করব, তো আপনি দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেলটা আমার ওপেন হয়ে যাচ্ছে। যদি আপনি চান সেটাকে রিমুভ করবেন, এই কন্ট্রোল প্যানেলটাকে ডিলিট করবেন, তাহলে সেম প্রসেসই আপনাকে ফলো করতে হবে। রানে গিয়ে REGEDIT টাইপ করতে হবে, তারপর রেজিস্টার এডিটরে যেতে হবে, তারপর সেখান থেকে আপনাকে সেমভাবে গিয়ে এই যে আপনি ডিরেক্টরিতে আসবেন, এখান থেকে আপনাকে এই রান কমান্ডটাকে বা কন্ট্রোল প্যানেলটাকে রাইট ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে দিলে পারেই ব্যাস আপনার এখান থেকে রাইট ক্লিক থেকে কন্ট্রোল প্যানেল ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের উইন্ডোজ 10 কম্পিউটারের একটা খুবই সুন্দর ট্রিক। তো আশা করছি আপনাকে আজকের এই ট্রিকটা ভালো লেগেছে। যদি আপনাকে ট্রিকটা ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এই ভিডিওটা একটা লাইক করে দিন, শেয়ারও করে দিন, আর এই ধরনের ইন্টারেস্টিং ট্রিক আরও আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দিন। তো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।